হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? এখন বাজে 9:30। তো সবাই রেডি হচ্ছে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তো একটু পরে বেরোবো স্কুলে কুচুকে নিয়ে। আর আজকে আমার বাবা দিল্লি থেকে ট্রেন ধরবে, কালকে এখানে পৌঁছাবে। তো কালকে আসবে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, যে দেখেন। আর কালকে থেকে যাবে বড় মেয়েও স্কুলে। টাটা, বাই বাই। তো বন্ধুরা স্কুলে নামিয়ে দিলাম, এখন যাব বাজারে আমি। তো বন্ধুরা অনেকদিন পর আজকে আইসক্রিমের ভাড়া পেলাম। এই যে ভিতরে ব্যাগের ভিতরে আইসক্রিম আছে। তো এখন যাচ্ছি দুর্গাপুর। তো বীরপুর রেল গেটে আটকে গেছিলাম, কিছু না হলো আধ ঘন্টার উপরে, মানে 35 মিনিট তো হবেই হবে। তো আটকে গেছিলাম, একদম জাম লেগেছিল, না লোক এদিকে যেতে পারছে না ওইদিকে যেতে পারছে। যে তারপরে এতক্ষণ পর ক্লিয়ার হলো, এখন যাচ্ছি দুর্গাপুর। বন্ধুরা এটা হচ্ছে খিদিরপুরের রাস্তা, নতুন বানিয়েছে। দুর্গাপুর খিদিরপুর গলাইদড়ি। আর এটা হচ্ছে জোড়া কালী মন্দির। তো দুটো কালী ঠাকুর আছে বলে জোড়া কালী মন্দির বলে অনেকে। তো আর সামনেই আছে একটা খিদিরপুর প্রাইমারি স্কুল। বন্ধুরা আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে হাওয়াও চলছে আর রোদ বেরিয়েছে। রোদটা মানে একদম হালকা হালকা রোদ, আর খুব ঠান্ডা, মানে বৃষ্টি হওয়ার যেরকম মেঘলা মেঘলা হয় সেই রকম। তা এখন আমি খিদিরপুর চৌরাস্তা পার করলাম, এরপরে গলাইদড়ি হবে, তারপরে দুর্গাপুর। বন্ধুরা এই জায়গাটা দেখেন কি সুন্দর একদম। আর এই যে ডান দিকের গাছগুলো দেখছেন, এই গাছ কিন্তু এখন আর খুব কম দেখা যায়, এই যে গাছগুলো। আর এই জায়গাটা দেখেন খুব সুন্দর। আর দুর্গাপুর পৌঁছাতে আর 1 কিলোমিটার 300 মিটার, 300 মিটার, মানে 1 কিলোমিটার 300 মিটার বাকি আছে। দেখেন রাস্তাটা নতুন বানিয়েছে, খুব ভালো লাগছে। দেখেন বন্ধুরা, যেখানে মাল নামাতে এসেছি সেই তাদেরই বাড়ির এই জায়গা। এই যে এটা হচ্ছে ওনাদের বাড়ি। আর দেখেন গাছে টমেটো ধরেছে, এই যে টমেটো। আর এখানে ওলকপি, এই যে দেখেন ওলকপি সব। আর একটু এইদিকে দেখেন, এটা হচ্ছে বিনস। এই যে বিনস দেখেন লম্বা লম্বা ঝুলছে, ছোট ছোট, এগুলো হচ্ছে বিনস। তো এনারা লাগিয়েছে বাড়ির জন্য বলছে। আর এ পাশে হচ্ছে আপনার এই সিম লাগিয়েছে, সিম। এই যে দেখেন এগুলো সিম, বাগানটা দেখেন অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে, এগুলো সিম লাগিয়েছে। ও বন্ধুরা এখন প্রায় 1:30 বাজে, স্কুল থেকে বেরিয়ে চলে এসছে। এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, নামিয়ে দিয়ে আবার বাজারে চলে আসবো। দুর্গাপুর থেকে ঘুরে আসার পর কাজই করতে পারলাম না, ডাইরেক্ট যখন ঘুরে এসেছি তখন দেখছি যে 1টা বাজে। যে সাথে সাথে স্কুলে গেছিলাম। টাটা দাও। কি নিয়েছো? চকলেট? বাই বাই। বাচ্চা কুকুরটাকে আসতে দিচ্ছে না গেটের কাছে, বলছে যে কেন তুমি কেন আসছো। তো বন্ধুরা আমি এসেছি যুগনি তলায়।
যুগনিতলা পার করে সুখপুকুরে এসেছি। তো 5টা প্যাসেঞ্জার নিয়ে আসলাম বাজার থেকে। আর তার আগে আমি পেয়েছিলাম আমাদের চুচুড়ি বাজারে যখন আসছিলাম মেয়েকে নামিয়ে আমাদের চুচুড়িয়ারই ভাড়া পেয়েছিলাম। তো ওখানে 50 টাকা কাজ হয়েছিল। আর এদিকে 5টা প্যাসেঞ্জার নিয়ে আসলাম। তো এখন বাজে প্রায় 3টে। দেখি আর একটু বাজারে ঘুরে তারপরে বাড়ি চলে যাব। বন্ধুরা দেখেন এটা ভুট্টা, এই যে ভুট্টাও ধরেছে দেখেন। প্রত্যেকটা গাছেই ভুট্টা ধরেছে। বন্ধুরা এখন চলে এসেছি বিডি অফিস একটা প্যাসেঞ্জার নিয়ে। এই যে বিডি অফিস। আর এখান দিয়ে দাদা বললো যে 2 মিনিট কাজ আছে, তারপর সেই জায়গায় ঘুরে যাবে। দেখি যদি 5 মিনিট টাইম দিয়েছি, 5 মিনিটের মধ্যে যদি হয়ে যায় তাহলে নিয়ে চলে যাবো আবার। তো বন্ধুরা এখন বাজে 5টা 40। আর এইমাত্র বাড়ি আসলাম, দুপুরে আসিনি। তো এখন দেখি যদি বেরোতে পারি 7টার দিকে বেরোবো, 7টা সাড়ে 7টার দিকে। আর দেখি খাওয়া দাওয়া কী করা যায়। মাসাজ মাসাজ তুই কি কর এই এ 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 এ। তো বন্ধুরা আমি সন্ধেবেলায় আর বেরোতে পারিনি, কারণ এমনি 5টা 40 এসেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর আমার ঘুম চলে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখছি 8টার পর, মানে উঠেছি আমি। তারপরে তারপরে খানিকক্ষণ একটু বসে গল্প করে তারপর খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো আবার। এখন বাজে প্রায় 11:30। তো 11টা, হ্যাঁ 11টা বাজে। তো আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হবে বন্ধুরা।